কাজ করছিল, এক আন্টি আমার লিফলেট দেখে আবার ফিরে এসে 200 টাকার একটা নোট আমাদের মিসবার কাছে দিয়ে বলেছে এটা হাদির কাছে পৌঁছাবা, আমার খুব ইচ্ছে ছিল ওরে আমি 1000 টাকা দিব, আমার কাছে এখন টাকা নাই, এই টাকা 200 ওর কাছে পৌঁছাবা। আন্টি আপনি যদি আমার এই আজকে কথা শুনে থাকেন, আপনাকে আমার অনেক সালাম, আমি এই টাকাটা যত্ন করে বাসায় রেখে দিয়েছি। আমরা গোপীবাগে করবার দিন ছাত্র দলের এক ভাই 500 টাকা আমাদের টিমের কাছে দিয়েছেন যে প্লিজ এটা হাদি ভাইয়ের কাছে পৌঁছবেন, ভাই আপনি আমাদের সালাম জানবেন। মানে আমি নিজে থাকি না, আমাদের টিম যখন লিফলেট দেয় তাদের কাছেও 500, 150 এই টাকাটা মানুষ দেয়। তো এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। শুধু মানে এমন ভাবে হ্যান্ডশেক করে হাতের মধ্যে যখন চলে যায় তখন আমি না নিলে খুব কষ্ট পায়। এক ভাই 50,000 টাকা মানে আমি বুঝিও নাই আমার পকেটের মধ্যে রেখে উনি চলে গেছেন। একটু পরে আমি একটু মানে উঠাইয়া দেখার জন্য যে পকেট থেকে মিস হয়ে যায় কিনা ওদের হাতে দিব, তখন দেখলাম যে 50,000 টাকার একটা বান্ডেল এবং এইটা সহ 61,350 টাকা এসেছে। এর মানে গত 10 দিনে আমার কাছে নগদ এবং বিভিন্ন অ্যাকাউন্ট সহ 6,24,880 টাকা এসেছে। আপনারা গত 10 দিনে আমাকে দিয়েছেন 6,24,880 টাকা, আর শুরু থেকে আজ পর্যন্ত আপনারা আমাকে দিয়েছেন 21,65,292 টাকা। আজকে গতকালকে পর্যন্ত, আজকে থেকে আপনারা আমাকে যেই টাকাটা দিবেন 25 লক্ষ টাকা এক্সিড করবার পরে আমি এটা এখন আর আমি বলবো না, ইনশাল্লাহ আমি যখন অ্যামাউন্ট ক্লোজ করবো ইলেকশনের আগে তখন আপনাকে জানাবো আমার টোটাল কত টাকা এসেছে। সেই 25 লক্ষ টাকা আমি খরচ করে বাকি যে টাকাটা ইলেকশনের আগের দিন আমি টোটাল টাকাটা ইনকিলাব কালচারাল সেন্টারে ডোনেট করে সেই মানি রিসিপ্ট আপনাদেরকে দিব। অনেকগুলো কমেন্টের উত্তর দিতে পারলে ভালো লাগতো, অনেক সময় হয়ে গেছে, অনেকে বিরক্ত হয়ে যাবেন। আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন।